এমন একটি পবিত্র মাসে উপস্থিত হয়েছি। এই মাসের নাম হলো শাবান। এই মাসের নাম কি? শাবান মাসের পরের মাসের নাম কি? রমজান। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করেছেন, মাহে রমজানুল মুবারক এটা হলো বান্দার মাস। এই শাবান মাস আমার নবীজি নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। আমার নবী বলেছেন, শাবানটা আমি রাসূলের মাস, রজবুল মুরাজ্জাব আল্লাহর মাস, এবং মাহে রমজান আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর বান্দার সাথে সম্পর্ককে তৈরি করে দেওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ককে গভীর করে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য শাবান মাসটা বেছে নিয়েছেন। রজব মাসটা যদি আল্লাহর মাস হয়, রমজান মাসটা যদি বান্দার মাস হয়, তাহলে মাঝখানে রইল শাবান মাস। এই শাবান মাস আমার নবীর মাস বলেছেন। আমার নবী বলেছেন শাবান মাসটা আমি রাসূলের মাস। তো শাবান মাসটাকে মাঝখানে রাখা হলো কেন? রজবুল মুরাজ্জাব মাস আল্লাহর মাস বলা হলো কেন? রমজানুল মুবারকটা বান্দার মাস কেন বলা হলো? আমার নবী মাঝখানে থেকে আল্লাহর সাথে বান্দার সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন। সব সময় মাথায় রাখবেন, নবীজি ছাড়া বান্দার কোনো সাহারা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুনিয়াতে ধর্ম প্রচার করেন নাই, ওয়াহদানিয়তের প্রচার ঘটান নাই। সমস্ত আম্বিয়া কিরামদের নবুয়তের জবান ব্যবহার করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবী হুজুর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান ব্যবহার করেছেন। আমাদের কাছে কালমা পৌঁছিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ সরাসরি আসেন নাই। আল্লাহ বলেছেন, নবীরে আপনি আপনার নবুয়তের জবানে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এই কোন মন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে যান, কোন প্রাইম মিনিস্টারের সাথে, কোন দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যান, ডাইরেক্ট যাওয়া যাবে? সরাসরি কি ওনার কার্যালয়ে ঢোকা যাবে? কোনোভাবেই সম্ভব না। আপনাকে ডেট নিতে হবে, মাসের পর মাস অপেক্ষা করতে হবে। 5 মিনিট সময় পাবেন, 3 মিনিট সময় পাবেন। এই 3 মিনিট সময়ের জন্য, 5 মিনিট সময়ের জন্য কমপক্ষে 1 থেকে 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সাথে, পিএম এর সাথে যদি সাক্ষাৎ করতে গিয়ে আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, আপনাকে যদি মাধ্যম নিয়ে যেতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, দরখাস্ত করতে হয়, তকবীর যদি করতে হয়, একটু চিন্তা করে দেখেন, উনি তো স্রষ্টা, উনি তো আল্লাহ, উনি তো আপনাকে সৃষ্টি করেছেন। তিনি আপনার দিকে তাকাচ্ছেন না, বরঞ্চ আপনি ওনার মুহতাজ। আল্লাহ আপনার মুহতাজ নয়, আমরা আল্লাহর মুহতাজ। তাই আমাদেরকে নবুয়তের সিঁড়ি ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে হবে। কেউ যদি বলে নবী ছাড়া ডাইরেক্ট যাওয়া যাবে, সম্ভব? নবী ছাড়া আল্লাহর সান্নিধ্যে ডাইরেক্ট পৌঁছা যাবে, এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। বরঞ্চ নবুয়তের সিঁড়ি লাগবে। রহমতুল লিল আলামিনকে রাজি করাতে হবে, খুশি করাতে হবে। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতের প্রতি খুশি থাকতে হবে। আমার নবী রাজি থাকলে তখন আল্লাহর দয়া বরাদ্দ থাকবে। নবী রাজি না থাকলে কোন উম্মত, আল্লাহর কোন বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি দয়া আসবে না। দয়া পেতে হলে নবী লাগবে। দয়া পেতে হলে কি লাগবে? নবী লাগবে। তো আমার নবী আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন, আমরা সেই কোরআন থেকে, সেই হাদিসে মুবারকা থেকে আমরা আসহাবে রাসূলুল্লাহ গণদেরকে ফলো করে সামনের দিকে অগ্রসর হব।
দয়াল নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে রাজি হবেন, উম্মতের উপরে খুশি হবেন। আমরা যদি ঘাটতারামি করি, সবে বরাত বলতে কিছু নাই, সবে মেরাজ বলতে কিছু নাই, ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, ফাতিহা বলতে কিছু নাই, উরুস ফাতিহা বলতে কোনো কিছু নাই, ফাতিহায়ে ইয়াজদহম বলতে কোনো কিছু নাই, তাবাররুক বলতে কোনো কিছু নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল নামাজে আসলে নামাজ হবে না, এরকম যদি কোন উম্মত বলে, তার উপর কি রাসূল রাজি হবে? আওয়াজ নাই। এমন চিন্তাধারা যদি কারো মাথায় সেট করা থাকে, তার উপরে কি রাহমাতুল লিল আলামিন রাজি হবে? কেউ যদি বলে ঈদ মিলাদুন নবী জায়েজ নাই, এটা একটা বেদাত যদি কেউ বলে,